মেলায় এত বড় সিরিয়াল ধরে নৌকায় উঠলাম। নৌকায় উঠে মেয়েদের চিৎকারের কান ঝালাপালা হয়ে গেল। সব শেষে কনসার্টে নাচানাচি করলাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। জেবি জিয়াদ হাসান পেজের আইটি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চলে গেছিলাম গাজীপুর চৌরাস্তার শিমুলতলি ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায়। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। গাড়ি থেকে নেমে দেখি এত মানুষের জন্য সামনে আগানো যাচ্ছে না। তো এই মেলার লোকেশনটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর শিমুলতলি। গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর যাবেন, জয়দেবপুরে এসে যে কোনো টোলাকে বললে হবে শিমুলতলি যাব। আজকে আমরা মেলায় আসছিলাম মোট 4 জন, আমি আর আমার 3 জন ফ্রেন্ড। তারপর স্টেজে 4টা বাইক দেখে আমি আর আমার লুপ সামলাতে পারিনি। তারপর 4টা লটারি কেটে নিলাম। মনে করেছিলাম 4 বন্ধু 4টা বাইক নিয়ে যাব, কিন্তু কিছুই পেলাম না। তারপর অনেক ঠেলাঠেলি করে মেলার ভিতরে ঢুকলাম। মেলার ভিতরে ঢুকে দেখি অনেকগুলো রাইড। তারপর আমার বন্ধুরা চিন্তা ভাবনা করতেছে কে কোন রাইডে উঠবে। তারপর সবাই বলতেছে আগে নৌকায় উঠবে, যেই ভাবনা সেই কাজ। তারপর নৌকায় ওঠার জন্য টিকিট কাটতে চলে গেলাম। টিকিট কাটতে গিয়ে এত বড় লাইন দেখে আই এম তো অবাক। আমার বন্ধু সিয়াম বলতেছে, মামা আমার এক্সের মনি এটা। পরে আমি বললাম, তোর এক্সের মনি এটা। তারপর অনেক ঠেলাঠেলির পর আমরা অবশেষে নৌকায় উঠলাম। নৌকা ওঠার পর আমি আমার বন্ধুদের বলতেছিলাম, আমরা যে নৌকা উঠলাম, নৌকা ছাড়ার পর আমাদের অবস্থাটা কি হবে। পরে আমার বন্ধুরা কি বলতেছে, আমার মতন সিঙ্গার তোর সাথে থাকতে তোরা বই পাইতেছিস। পরের বাকি দৃশ্যটা আপনারাই দেখেন। যাই হোক, বেটি মানুষ একটু বেশি চিল্লাই, কিন্তু আমার বন্ধু মিলন কেন কান্না করতেছিল এটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। যাই হোক, অনেক দুষ্টামি ফাজলামির পর আমরা আশেপাশে ঘুরে দেখতেছিলাম ডেকোরেশন গুলো করা অনেক সুন্দর হয়েছে। তারপর একটা ফানি ঘটনা ঘটে গেছে, মেলায় জানি কার বউ হারিয়ে গেছে। বাড়ি থেকে আসা তোমা আপু, আপনি যে অবস্থায় থাকুন না কেন, আমাদের মাইকে সাউন্ড যদি আপনার কান পর্যন্ত পৌঁছায়, তাহলে আমাদের গণমঞ্চের বাম পাশে আপনার জামাই অপেক্ষা করছে। কি মামা, খুশি তো? তারপর মেলার ভিতরে কনসার্ট হইতেছিল, কনসার্ট একটু নাচানাচি করলাম। তারপর নাচানাচি শেষ করে সবাই বললো ফুচকা খাবে, তাই ফুচকার দোকানে এসে পড়লাম। তারপর 2 প্লেট দই ফুচকা অর্ডার দিলাম। আর ফুচকার যে দাম রে ভাই! আর ফুচকার ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, আর ফুচকার দোকানের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। তারপর ফুচকা টুচকা খেয়ে একটু মেলায় ঘোরাঘুরি করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর পেজটা ফলো দিতে তো ভুলবেনই না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।